হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর খুব আনন্দে আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কানে জল ঢুকেছে। তো সেটা জলটা বেরোয়নি, অনেক কিছু করা হয়েছে। কানে জল দিয়েছি, নাচানাচি করেছি, লাফিয়েছি, পালক দিয়ে করেছি, যাই হোক অনেক কিছু করেছি। ওষুধের দোকান থেকে একটা ড্রপ নিয়ে এসে সেটা কানের মধ্যে দিয়েছি। যতবারই দিচ্ছি সেই জলটাই বেরিয়ে আসছে, মানে কানের ভেতরে জলটা আসছে না, ওষুধটাই বেরিয়ে আসছে। তো যাই হোক, ওই নিয়ে খুব চিন্তায় ছিলাম, কারণ আমার ভীষণ কানে যন্ত্রণা হয়, একটুতেই ঠান্ডা লাগে, কানে দপদপ করে। তো সেই থেকে আমার এই সারাদিন সকাল থেকে রোদেই বসেছিলাম। তো রান্নার কথাটা কিছুটা বলে নিই। এটা হচ্ছে ফুলকপির ডাঁটি পাতার চচ্চড়ি করছি ধনেপাতা বাটা দিয়ে। তো সমস্ত সবজি দিয়ে, মশলা দিয়ে, এই ধনেপাতার বাটাটার মশলাটা দিয়ে এর মধ্যে কালো সর্ষে বেটেছি, সব দিয়ে চচ্চড়িটা করে নেব। আর সারাদিন আজকে রোদেই বসে আছি, আবার রান্নাটা করেই ছাদে চলে যাব এমন কিচ্ছু, মানে ভিডিওটা খুব ছোট্ট রেখেছি, শুধু রান্না বান্না, আর কিচ্ছু তুলিনি সেরকমভাবে, কারণ আমার মনটা ভীষণ খারাপ, এই কানটা নিয়ে সমস্যায় ভুগছি। তারপরে আজকে সারাদিন রোদে বসে থাকাতে একটু ভালো লাগছে, কারণ হচ্ছে নড়াচড়া করলে, কথা বললে কানটা ধাপা ধরে আছে, আর নড়াচড়া করলেই কানের ভেতরে জলটা নড়ছে। তো ওই জন্য আমি খুব টেনশানে আছি। তো যাই হোক, রান্নাটা প্রায় হয়েই এসেছে। চচ্চড়িটা আবার নামিয়ে নেব, আর করব ফুলকপির তরকারি, আর কিচ্ছু করব না। তো এই দুটোই রান্না আজকে। আর যেহেতু বাজার আজকে হয়নি, তো ঘরে যা ছিল তাই করেছি, রান্নাবান্না করে আর অন্য কিছু ভিডিও করিনি। সারাদিন রোদে গিয়েই বসেছিলাম বিকাল পর্যন্ত। তারপরে আবার দুপুরে একটু খাওয়া দাওয়া করে আবার ছাদে গিয়ে বসেছি। তারপরে সন্ধ্যের থেকে ঘরেই বসেছিলাম। আবার রাতের যা রান্নাবান্না করেছি সেইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এই যে চচ্চড়িটা নামানো হয়ে গেছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই শেয়ার করো আমার চ্যানেলটা। যদি মনে করো যে আমিও আমার ভিডিও মানে তোমাদের বন্ধুদের শেয়ার করবে, সেটা শেয়ার করতে পারো, তাহলে আমার ভিডিও আরও 5 জন দেখবে। যাই হোক, তো ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। তো তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম, তো জল ঢেলে দেব। তো আর কিছুই করব না, এইটুকুই আমার আজকের রান্না। তারপরে চলে আসবো সন্ধেবেলা, কারণ হচ্ছে আর ভিডিওটা করিনি, কানটার মধ্যে বড্ড দপদপ করছে ওই জন্য। তো চলে এসেছি সন্ধেবেলা বন্ধুরা, সন্ধ্যের ভিডিও। তো ক্যামেরাটা ওই সময় লম্বা টাইপের হয়ে গেছিলো, ওই জন্য আবার একটু ছোট ছোট দেখাচ্ছে। তো রঙ্গনের জন্য করব 4টে বেগুন ভাজা, খুব ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমাদের করব আলু পেঁয়াজ কলি ভাজা, আর রাত্রেবেলা রুটি করব আমাদের তার সাথে। তো এইটুকুনি আমাদের রাতের মেনু। এই যে আলু পেঁয়াজ কলি ভাজাটা বসিয়ে দিয়েছি, এটা দেখে আসি গা রঙ্গনরা কী করছে, ঘরে সবাই কে কী করছে তোমাদের সাথে একটু দেখাই তোমাদেরকে। তো বসে একটু ঢেকে দেবো, একটু নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে ঢেকে ভাজাটা ভেজে নেব। তো চলে এসছে, যে এটা মাদের ঘর, মা দিদিভাই আর হাম্পু থাকে, আমাদের বড় ছেলে আর কি, আমার ননদের ছেলে। তো এই যে ঠাকুর, আর এই যে ওরা সবাই মিলে বসে থেকে কম্বলের মধ্যে পা দিয়ে সব বসে থেকে তাস খেলছে, মানে রং মেলানো। আর মা রান্নাঘরে চলে গিয়েছে, মা বেশি ক্যামেরার সামনে আসতে চায় না। এই যে এই ঘরটায় আমরা থাকি, তোমরা সব সময় ভিডিওতে দেখো। আর এটা আমাদের ডাইনিং রুম। তো এখানে আমাদের এখন খাট পাতা থাকে। তোমাদেরকে একটু ঘুরিয়ে আজকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমি রান্নাঘরে এখন আলু পেঁয়াজ কলিটা ভাজছি, ভাজা হয়ে গিয়েছে, এবার রুটিগুলোও করে নিচ্ছি। আর আজকে আর আটা মাখা ওসব দেখালাম না, রোজই তো একই জিনিস, রোজই রাত্রেবেলা এখন আমরা রুটি খাই। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর খুব ছোট্ট ভিডিও দিয়েছি, প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না, একটু ভিডিওটা দেখো। তোমাদের কাছে এইটুকুনি আমার রিকোয়েস্ট থাকলো।